হুজুর মওলা পাকের ওরস শরীফ আর 124তম বাৎসরিক ওরস শরীফে উপস্থিত হয়েছি। আজকে আমাদের পীর ও মুর্শিদ হযরত সৈয়দনা ও মাওলানা सैयद मनाल शाह अल कादरी अल हसनी वल हुसैनी अल जिलानी कद्दसल्लाहु सिरहुल अजीज, আপনারা জানেন তিনি পর্দা নিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস আছে যে আমাদের পীর ও মুর্শিদ রুহানি ভাবে এই ওরস শরীফের মজলিসে মাহফিলে উপস্থিত আছেন এবং তিনি দেখছেন যে কত জাঁকজমকের সাথে হুজুর মওলা পাকের ওরস শরীফ আমরা পালন করছি মাশাআল্লাহ। এবং আজকে এই 124তম ওরস শরীফের শুভ সূচনা হয়ে গেছে। হুজুর মওলা পাককে সম্মান জানাবার জন্য আজমির শরীফ থেকে পীর সাহেব এখানে এসে উপস্থিত হয়ে গেলেন এবং তিনি খুব খুশি হলেন এই ওরস শরীফটা দেখে। যে যে মওলা পাককে ভালোবাসে সে মওলা পাকের ওরস শরীফকে যখন দেখবে যে জাঁকজমকের সাথে পালন হচ্ছে, তার অন্তরেও খুশি হবে, সে বাইরেও খুশি প্রকাশ করবে। এবং হুজুর মওলা পাক কে আছেন? তিনি হচ্ছেন পীরানে পীর দস্তগীর সুলতানুল আউলিয়া হযরত গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহুর औलाद, उनार वंशधर, उनार शहजादा एवं रसूल पाक सरवरे कायनात सरकारे दो आलम हजरत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এর शहजादा। আমাদের বিশ্বাস আছে যে হুজুর মওলা পাক নিজের মাজার শরীফের মধ্যে আরাম করছেন, হায়াতে বারজাকির সাথে তিনি জীবিত আছেন এবং আমরা যে ওনার ওরস শরীফ পালন করছি, আপনারা যে এসে উপস্থিত হয়েছেন, তিনি সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন এবং ওনার ওসিলাতে ইনশাআল্লাহ আপনাদের অন্তরে মনে যা যা মুরাদ আছে হুজুর মওলা পাকের ওসিলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আপনারা জানেন এই 2-3 দিন আগে শবে বারাতের পবিত্র রাত ছিল। আমরা এখানে এসে শবে বারাত পালন করলাম। আলা হুজুর পাকের মাজার শরীফ, হুজুর মওলা পাকের মাজার শরীফ, আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের মাজার শরীফ জিয়ারত করলাম। হুজুর কুতুবে বাঙ্গালার মাজার শরীফ, দাদি হুজুরের মাজার শরীফ জিয়ারত করলাম। হযরত চন্দন শহীদের মাজার শরীফ জিয়ারত করলাম এবং আরো ওখানে আমাদের যার যত বুজুর্গ আছেন তাদের মাজার শরীফ জিয়ারত করলাম। আমার পীর ও মুর্শিদের মাজার শরীফ জিয়ারত করলাম এবং আমি সেখানে দোয়া চাইয়ে আসলাম যে হুজুর আপনি এই ওরস শরীফ পালন করতেন, আপনার তত্ত্বাবধানে হতো। এই বছর যে ওরস শরীফ আমি পালন করছি, আপনার রুহানি তত্ত্বাবধানের প্রয়োজন আছে। আপনার যতক্ষণ না দোয়া থাকবে আমি কামিয়াব হতে পারবো না। তো আজকে হুজুর আমিরুল মাশায়েখের দোয়ার সাথে দেখুন যে হুজুর মওলা পাকের ওরস শরীফ জাঁকজমকের সাথে পালন হচ্ছে। আমাদের হুজুর কিবলা পীর ও মুর্শিদ যখন সুস্থ ছিলেন, প্রতি বছর শবে বারাতের রাত্রে এই মেদিনীপুরে চলে আসতেন। আলা হুজুর পাক মওলা পাকের মাজার শরীফ জিয়ারত করতেন, চন্দন শহীদের মাজার শরীফ জিয়ারত করতেন,
নিজের আব্বাজান হুজুর কুতবে বাঙ্গালার মাঝি দাদি হুজুরের মাজার শরীফ জিয়ারত করতেন, সমস্ত মাজার শরীফ জিয়ারত করতেন। তারপরে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, চলতে ফিরতে কষ্ট হতে লাগলো, তখন আর মেদিনীপুর আসতে পারলেন না। কলকাতা থেকেই বসে তিনি ইবাদত রিয়াজত করতেন এবং সেখান থেকে তিনি দোয়া চাইতেন। তো আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, হুজুর মওলা পাক যাকে নিজের দরবারে ডাকেন তারই এই মাহফিলে আসা ভাগ্য হয়। তো আপনাদের ভাগ্য ভালো আছে, হুজুর মওলা পাক আপনাদেরকে ডেকেছেন নিজের দরবারে, আর যাকে হুজুর মওলা পাক তৌফিক দেন নিজের দরবারে আসার, তার মুরাদও পুরো করে দেন। ইনশাআল্লাহ আপনাদের মুরাদ পুরো হয়ে যাবে হুজুর মওলা পাকের সাদকায়। আমি বিশেষ সময় আপনাদের নিব না, খুবই অল্প সময়ের মধ্যে, আর 10 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব শেষ করে দেব। মানুষ যে আউলিয়া ইকরামদের মাজারে যায়, আউলিয়া ইকরামরা বুঝতে পারেন যেহেতু তারা হায়াতে বারজাকির সাথে জীবিত আছেন নিজের মাজারের মধ্যে, তারা বুঝতে পারেন, তারা জানতে পারেন কি আসছে। আউলিয়া আল্লাহদের কথা তো অনেক বড়। একটা সাধারণ মাইয়াতকে যখন দাফন করে দেওয়া হয়, নামাজে জানাজা পড়ে তাকে মাটিতে দাফন করে দেওয়া হয়, তার উপরে মাটি ফেলে দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে আছে সেই মাইয়াত মানুষের পায়ের কদমের শব্দ পর্যন্ত শুনতে পায়। তো সাধারণ মাইয়াত, সাধারণ মানুষ যখন যারা তাকে মাটি দিয়ে যাচ্ছে তার পায়ের শব্দ শুনতে পাবে, আউলিয়া ইকরাম কি শুনতে পাবেন না? অবশ্যই শুনতে পাবেন। আউলিয়া ইকরামদের ক্ষমতা আল্লাহ তাআলা বিসালের পরে আরো বেশি বাড়িয়ে দেন। যত রূহানি ক্ষমতা তাদের থাকে তাদের জীবনে, তার থেকে অনেক বেশি ক্ষমতা আল্লাহ তাআলা বাদ বিসাল বাড়িয়ে দেন। ঠিক সেই রকম ক্ষমতা হুজুর মওলা পাকও রাখেন, কিন্তু বাহ্যিক চোখে লোক দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। যাকে আল্লাহ তাআলা অন্তরের চোখ আতা করেছেন, চশমে বাতিন যাকে আতা করেছেন, সে ওনাদের জিয়ারত মাজারের মধ্যে পড়ে নেয়। আউলিয়া আল্লাহরা আউলিয়া আল্লাহর জিয়ারত করেছেন, মাজারের মধ্যে তাদেরকে দেখেছেন, তারা ইবাদত করছেন। পীরানে পীর দস্তগীর সুলতানুল আউলিয়া হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু একবার হযরত শেখ হাম্মাদ বিন দাব্বাস, খুব বড় ওলি, ওনার মাজারে গেলেন। দিনের বেলা অনেক রোদ ছিল, গরম ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন কবরস্থানে ওনার মাজারে। পিছনে সমস্ত মুরিদ ভক্ত সব দাঁড়িয়ে আছে, কিন্তু কারো ক্ষমতা নেই যে বলবে হুজুর চলুন, ফিরত চলুন, অনেক গরম আছে। সবাই দাঁড়িয়ে থাকলেন। অনেকক্ষণ পরে যখন তিনি ফিরে আসলেন, তো লোকরা জিজ্ঞেস করলেন, আরজ করলেন, হুজুর আপনি এতক্ষণ ওনার মাজার শরীফে দাঁড়িয়েছিলেন, কি কারণ আছে? তো হুজুর ওয়াজ পাক বললেন, একটা ঘটনা শোনালেন যে একদিন আমি, শেখ হাম্মাদ তখন জীবিত ছিলেন, তার সাথে সফরে যাচ্ছিলাম। তো তিনি আমাকে পুল থেকে, পানির যে পুল হয় সেই পুল থেকে ধাক্কা দিয়ে দিয়েছিলেন। তার কারণে আমি পড়ে গেছিলাম এবং আমি ডুবে গেছিলাম। তারপরে আমি উঠলাম, উঠে সাঁতার কেটে পার হলাম। তো যখন ওনার বিশাল হয়ে গেল, তো আমি ওনার কবরের ভিতরে দেখলাম যে ওনার সেই ডান হাত, যেই হাত দিয়ে উনি আমাকে ধাক্কা দিয়েছিলেন, সেই হাতটা অবশ হয়ে গেছে। সুলতানুল আউলিয়া হুজুর ওয়াজ পাক ওনাকে ধাক্কা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা ওনার ডান হাতকে অবশ করে দিলেন। বাকি সব কিছু জান্নাতের নেয়ামত পাচ্ছেন,
জান্নাতের ঝর্ণা বইছে, জান্নাতের ফল খাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, জান্নাতের নেয়ামত, খুব ভালো অবস্থায় আছেন, কিন্তু একটা হাত ওনার কাজ করছে না। তো হযরত শেখ হাম্মাদ গৌস পাককে বললেন যখন উনি জিয়ারতের জন্য গেলেন ওনার কবরে, যে কি আপনি আমাকে ক্ষমা করেননি? সেই দিন যে আমি আপনাকে ধাক্কা দিয়ে দিয়েছিলাম, সেটা তো আমি আপনার পরীক্ষা নেবার জন্য দিয়েছিলাম। শেখ হাম্মাদের বয়স অনেক বেশি ছিল, হুজুর গৌস পাকের তখন বয়স খুব অল্প। বললেন আমি আপনাকে পরীক্ষা নেবার জন্য আপনাকে ধাক্কা দিয়েছিলাম নদীর উপরে, কি আপনি আমাকে ক্ষমা করেন? আমার হাতটা অবশ হয়ে গেছে। হুজুর গৌস পাক বললেন যে অবশ্যই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। উনি বললেন আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহর কাছে। হুজুর গৌস পাক সেখানেই দাঁড়িয়ে ওনার জন্য দোয়া করলেন, এবং দোয়া করার সাথে সাথে ওনার হাত ঠিক হয়ে গেল। উনি আবার নিজের হাত যেভাবে ব্যবহার করতেন সেভাবেই ব্যবহার করতে লাগলেন, এবং তিনি খুব খুশি হয়ে গেলেন হুজুর গৌস পাক। তো কবরের যে অলৌকিক ব্যাপারগুলো আছে সেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, কিন্তু আউলিয়া কেরামরা বুঝতে পারে। তারা সাত আকাশের উপরে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পান। লৌহ কলমে কি লেখা আছে পিরানে পীর দস্তগীর হুজুর গৌস পাক দেখতে পান, এবং সপ্তম জমিনের নিচে কি আছে হুজুর গৌস পাক দেখতে পান। তো 4 ফিট কবরের নিচে কি আছে গৌস পাক কি দেখতে পাবেন না? অবশ্যই দেখতে পাবেন। হুজুর গৌস পাক বলছেন তোমরা নিজের বাড়িতে কি রান্না করে খাও, কি লুকাও, আমি সবকিছু জানি। যদি আমার মুখে শরীয়তের লাগাম হতো না তো আমি সবকিছু বলে দিতাম যে তোমরা কি কি করো নিজের বাড়িতে। কিন্তু আমি শরীয়তের লিহাজ করে আমি চুপ থেকে যাই, খামোশ থেকে যাই। তো ব্রাদারানে ইসলাম, আউলিয়া আল্লাহদের দরবারে যে আপনারা যান তারা অবশ্যই বুঝতে পারেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ইয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় কতল হচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় জান দিচ্ছেন, তাদেরকে মুর্দা বলবে না, তারা জীবিত আছে, কিন্তু তোমরা বুঝতে পারবে না তারা কিভাবে জীবিত আছে। যারা আল্লাহর রাস্তায় জান দিচ্ছেন, এটা হয় শাহাদাতে জলি, একটা হয় শাহাদাতে খাফি। আউলিয়া কেরামরা নিজের পুরো জীবন আল্লাহর জন্য বিসর্জন করে দেন, সবকিছু ত্যাগ করে দেন, নিজের ইচ্ছা, নিজের খায়েশ, সবকিছু ত্যাগ করে দেন আল্লাহর ওয়াস্তে। তো তারাও এক ধরনের শাহাদাত বরণ করছেন, তারাও আল্লাহর রাস্তায় নিজের জান দিচ্ছেন। যারা যুদ্ধের ময়দানে যে আল্লাহর রাস্তায় নিজের গলা কাটিয়ে দিচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন জিহাদে, সেটা হচ্ছে শাহাদাতে জলি। তো ইনারা মরেন না, ইনারা জীবিত থাকেন, ইনারা জীবিত থাকেন নিজের মাজারে মুবারকের মধ্যে। 1932 সালের ঘটনা আছে। হযরত জাবের আর হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, দুই সাহাবী রাসূল আরব দেশের রাজাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমাদের কবরের মধ্যে পানি ঢুকে যাচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের করে অন্য জায়গায় শিফট করে দাও। ওনাদের কবর মোবারক দজলা নদীর কিনারায় ছিল। রাজা ভাবলো স্বপ্ন দেখেছি এমনি, হয়তো স্বপ্ন তো স্বপ্ন থাকে, ভুলে গেছে। সকালে উঠে আবার দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখছে, আবার তৃতীয় দিন একই স্বপ্ন দেখছে। তো সেই আরব দেশের রাজা ভাবল, আল্লাহ তাআলা যখন কিছু প্রমাণ করতে চায়, যারা মানা করে, ইনকার করে, তাদের হাত থেকেই প্রমাণ করিয়ে দেয়। তো রাজাকে 3 বার স্বপ্ন দেখালেন। তৃতীয়বার সে মুফতি আনে কেরামকে ডাকলো, আরবের মুফতিকে ডেকে বলল এভাবে আমি স্বপ্ন দেখেছি। ওনারা বলছেন দুইজন সাহাবী রাসূল হযরত জাবের এবং হযরত হুযায়ফা যে আমাদের কবরকে এখান থেকে শিফট করো, এখানে পানি ঢুকে যাচ্ছে নদী থেকে এসে। মুফতি বললেন যখন আপনি বারবার দেখছেন তার মানে এটা সত্যি আছে, ওনারা কোনো ইশারা দিচ্ছেন। ইনাদের কবরকে খোলা হোক,
এবং ওনাদের কবরে যদি সত্যি পানি ঢুকে যায় তাহলে আমরা অন্য জায়গায় ওনাদের শরীরকে শিফট করে দিব, আবার দফন করে দিব। তো রাজা ঠিক করলো, সম্ভবত শাহ ফয়সালের যুগ ছিল, সে রাজা ঠিক করলো যে ইনাদের কবর খোলার টাইম আমরা ঠিক হজের পরে রাখবো, হজের সময় যখন পুরো দুনিয়া থেকে মানুষরা আসে, তো ওই সময় সমস্ত মানুষ দেখবে যে কিভাবে ওনার কবর খোলা হচ্ছে। তো রাজা উপস্থিত, সেখানে তার পুরো সৈন্য উপস্থিত, এবং মুফতি সেই দেশের যে মুফতি ছিল, গ্র্যান্ড মুফতি, সে উপস্থিত আছে। আর হাজার হাজার মানুষ সাইডে চারদিকে, তাদেরকে ওই দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে যেন না আসে সামনে। দুই সাহাবী রাসূলের মাজারে মুবারককে খোদা হলো, যখন মাটি সরিয়ে দেখছে দুইজনের শরীর সালামত আছে, মনে হচ্ছে কিছু ঘন্টা আগে তাদেরকে দফন করা হয়েছে, অথচ 1300 বছর আগে তাদেরকে দফন করা হয়েছে। সমস্ত মানুষ আশ্চর্য রয়ে গেল, কিভাবে সম্ভব আছে, কিভাবে সম্ভব আছে এটা? 1300 বছর আগে যে সাহাবী রাসূলদেরকে দফন করা হলো, আজকে তাদের শরীর একদম সালামত আছে, একদম টাটকা আছে, মনে হচ্ছে কিছু ঘন্টা আগে দফন করা হয়েছে। তো সবাই আশ্চর্য রয়ে গেল। তারপরে তাদের শরীরে সম্মানের সাথে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনিও সাহাবী রাসূল, আহলে বাইতে পাককে অনেক মানতেন, ওনার মাজার শরীফের ওই বাউন্ডারির মধ্যে সালমান পাক বলা হয়, ওখানে দুজনকে দফন করা হলো, আবার নামাজের জানাজাও পড়া হলো, তারপরে দফন করা হলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার কবরে মোবারকের উপরে মাটি ফেললেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, যখন সাহাবী রাসূলদের এই মর্যাদা আছে, তো নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি ক্ষমতা আতা করেছেন, ওনার মাজারে মুবারকের মধ্যে আল্লাহ তাআলা কত শক্তি আতা করেছেন। এবং বড় বড় মুহাদ্দিসিন লিখেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে যেভাবে থাকতেন, হায়াতে দুনিয়াবীর সাথে নিজের মাজারে মুবারকে জীবিত আছেন এবং উম্মতের আমালের উপর হাজির নাজির আছেন। উম্মতের আমালকে তিনি দেখছেন যে উম্মত কি করছে, সেই জন্য কিয়ামতের দিনে তিনি সাক্ষী দিবেন আল্লাহ তাআলার কাছে। বশীর নজির বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফের মধ্যে যে সাক্ষী দেয়। তো ব্রাদারানে ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত পাক, ওয়ালায়ে কায়নাত খাতুনে জান্নাত ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম এবং ওনার শাহজাদা 12 ইমাম পাক, ওনার শাহজাদা হুজুর গৌস পাক, ওনার শাহজাদা আলা হুজুর পাক, ওনার শাহজাদা মওলা পাক, ওনার শাহজাদা হুজুর ওয়াসে জামানা, ওনার শাহজাদা হযরত কাদরি ওলি মুর্শিদ আল কাদরি, ওনার শাহজাদা হুজুর গৌসে জামানা, এবং হযরত সৈয়দনা আব্দুল ওয়াহাব আল কাদরি, হযরত সৈয়দনা হারুন রশিদ আল কাদরি, হুজুর কুতবে বাঙ্গালা হযরত সৈয়দ শাহ গোলাম মুস্তাফা আল কাদরি, এনারা সবাই নিজের যুগের বড় বড় ওলি আল্লাহ আছেন। এনারা সবাই নিজের মাজারে মুকদ্দাসের ভিতরে জীবিত আছেন এবং তারা দেখছেন আপনারা ওনার মাজার শরীফে যে হাজির হচ্ছেন, ওনারা বুঝছেন, আপনারা ফরিয়াদ করছেন, ওনারা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আপনাদের জন্য। আমি যখন প্রথম বক্তৃতা করি এই 3রা ফাল্গুন শরীফে, আজ থেকে অনেক বছর আগে, এই জায়গাতেই দাঁড়িয়ে আমি বক্তৃতা করেছিলাম। আমার আব্বাজান পীর মুর্শিদ তিনি একটা ডায়েরিতে লিখে দিয়ে দিয়েছিলেন, বলে বাবু এটা পড়ে দেবে। ওই লেখাটা আমি পড়ে দিলাম। তো প্রথম বক্তৃতা ছিল, দেখে দেখে পড়ে দিলাম। রাত্রে কলকাতায় দাগমান সাহেব বলে একজন খুব বড় আলেমে দ্বীন ছিলেন, তিনি স্বপ্ন দেখলেন। তিনি জানেন না যে আমি এখানে বক্তৃতা করছি। তিনি আমাদের এখানে আসতেন আর তিনি আমাদেরকে খুব ভালোবাসতেন, আব্বাজানকে খুব ভালোবাসতেন। তিনি স্বপ্ন তো দেখছেন যে হুজুর কুতবে বাঙ্গালা হযরত সৈয়দ শাহ গোলাম মুস্তাফা আল কাদরি আল জিলানী তাকে বলছেন যে আমার পোতা জবিল শাহ খুব ভালো বক্তৃতা করে। তিনি পরের দিন সকালে 4ঠা ফাল্গুনে
আমার হুজুর কিবলাকে ফোন করে বললেন যে মামু জান চাচা জান আমাকে বলতেন যে মামু জান চাচা জান তো খুব ভালো বক্তৃতা করেন। হুজুর বললেন আপনি কি করে জানলেন? তিনি বললেন যে আমি আপনার আব্বাজান হুজুর কুতবে বাঙ্গালাকে স্বপ্নতে দেখলাম কালকে রাত্রে, তিনি বলছিলেন এই কথা আমার। তার মানে কি হলো, আউলিয়া একরাম যারা হন তারা জীবিত থাকেন, তারা বুঝতে পারেন কি হচ্ছে, কে আসছে, কে কি ফরিয়াদ নিয়ে আসছে, কার কি মুসিবত আছে, তারা আল্লাহর কাছে ইলতিজা করে। আউলিয়া একরামকে আমরা আল্লাহর নিকট মাধ্যম মনে করি, ওসিলা মনে করি। আমরা আল্লাহর ইবাদত করি, আউলিয়া আল্লাহদের সম্মান করি, আউলিয়া আল্লাহদেরকে ওসিলা মনে করে আল্লাহর কাছে ইলতিজা করি, তাদের মাধ্যমে ইলতিজা করি। আমরা বলি মাজার শরীফে যে হুজুর আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আমরা গুনাহগার আছি, আমরা সিয়াহগার আছি, কিন্তু আপনি আল্লাহর ওলি আছেন, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন যে আমার অমুক কাজ হয়ে যায়। তারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা গফুরুর রহিম আছেন, ফরিয়াদ কবুল করে নেন। সেই জন্য আপনারা যখন নতুন শহরে যাবেন মনে রাখবেন, সেই শহরে যদি কোনো ওলির মাজার থাকে অবশ্যই সেখানে যে হাজরি দিবেন, সেখানে ফাতিহা পড়বেন এবং ওনাকে সম্মান জানাবেন। ইনশাআল্লাহ যদি আপনার উপরে কোনো বিপদ আসার থাকে সেই শহরে, সেই ওলি আল্লাহর মাজারের হাজরির সাদকায় সেই বিপদ কেটে যাবে। তো বলার তো অনেক কিছু আছে ভাই আপনাদের সামনে, কিন্তু আজকে আমি আমার মন খুশিও আছে, দুঃখও আছে। দুঃখ এটা যে আমাদের পীর মুর্শিদ প্রতি বছর আমাদের সাথে এখানে ওর শরীফ পালন করতেন, আজকে তিনি বাহ্যিকভাবে আমাদের সামনে নেই, কিন্তু আমার বিশ্বাস আছে হুজুর কিবলা দেখছেন এবং তিনি দোয়া করছেন, সকল মুরিদের জন্য তিনি দোয়া করছেন এবং তিনি রূহানি ভাবে বিরাজমান আছেন। ইনশাআল্লাহ হুজুর মাওলা পাকের দরবারে তিনিও দোয়া করবেন আপনাদের জন্য, এটা আমার বিশ্বাস আছে। আর ওনার ওসিলাতে আমরা চাইব, কেন উনি আমাদের পীর মুর্শিদ আছেন, ওনার ওসিলাতে আমরা যখন চাইবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। হুজুর মাওলা পাকের ওসিলাতে চাইবো, আল্লাহ হুজুর পাকের ওসিলাতে চাইবো, হুজুর কুতবে বাঙ্গালার ওসিলাতে চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গফুর রহিম আছেন, কবুল করবেন। যারা আল্লাহর ওলি হন তাদেরকে কোনো দুঃখ হয় না, কোনো ভয় হয় না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদেরকে কোনো দুঃখ নাই, তাদেরকে কোনো ভয় নাই। না দুনিয়াতে কোনো জিনিস চলে যাবার দুঃখ আছে, না আখিরাতে কিয়ামতের দিনে কোনো ভয় থাকবে, তারা নির্ভয় থাকবে। এই জন্য যে তারা দুনিয়াতে শুধু আল্লাহকে ভয় করেছে, আর যারা দুনিয়াতে দুনিয়াওয়ালাকে ভয় করে কিয়ামতের দিনে সেও ভয় করতে থাকবে। আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেন তারা কিয়ামতের দিনে তাদের মনে আর কোনো ভয় থাকবে না, তারা খুশি থাকবেন। হাদিস শরীফের মধ্যে আছে আউলিয়া একরামরা নূরের পাহাড়ের উপরে বিরাজমান হবেন। মানুষরা দেখে আশ্চর্য হয়ে যাবে, জিজ্ঞেস করবে এরা তো নবী নাই, এরা তো শহীদ নাই, এনাদের মর্যাদা এত বেশি কেন? তারা হবেন আউলিয়া আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফের আয়াত পড়ে বললেন, যারা আল্লাহর ওলি হন তাদেরকে কোনো দুঃখ হয় না, তাদেরকে কোনো ভয় হয় না। তো আমাদের বিশ্বাস আছে আমরা হুজুর মাওলা পাকের মাননেওয়ালা আছি, আল্লাহ হুজুর পাকের মাননেওয়ালা আছি। কিয়ামতের দিনে আমরা ওনাদের সাথেই দাঁড়াবো, ওনাদের সাথেই হাসর হবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে যাকে ভালোবাসে তার হাসর তারই সাথে হবে। আমরা কুতবে বাঙ্গালাকে ভালোবাসি, আমরা মাওলা পাককে ভালোবাসি, আমরা আল্লাহ হুজুর পাককে ভালোবাসি। কিয়ামতের দিনে আমরা ওনাদের সাথেই দাঁড়াবো ইনশাআল্লাহ। কারণ আমাদের বিশ্বাস আছে আমরা যে ওনার খিদমত করছি, আপনারা যে ওনার খিদমত করছেন এই ওর শরীফের, এই চাল যা কিছু আপনারা দিচ্ছেন ওর শরীফে, টাকা পয়সা, গরু, আলু, যা কিছু আপনারা শরীক করছেন, এগুলো হুজুর মাওলা পাকের খিদমত আছে। এই খিদমতের বদলা ইনশাআল্লাহ হুজুর মাওলা পাক কিয়ামতের দিনে আপনাদেরকে আতা করবেন আল্লাহর কাছ থেকে নিয়ে, এটা আমার বিশ্বাস আছে। কেন আউলিয়া
একরামদের যদি কেউ খিদমত করে, আউলিয়া একরামরা জীবনে যখন খালি হাত ফিরান না, তো তারা বাদ বিসালেও খালি হাত ফিরাবেন না, আর কিয়ামতের দিনেও তারা খালি হাত ফিরাবেন না। এটা আমাদের বিশ্বাস আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই সৎ পথে থাকবেন, এটা আমার হিদায়াত থাকলো। শরীয়তের উপরে চলবেন, নামাজ রোজার পাবন্দি করবেন। রমজান শরীফ আসছে, 30 দিন রোজা রাখবেন। অনেক গুরুত্বপূর্ণ মাস আছে রমজানের, যে পুরো রোজা রাখে এবং যে তারাবি পড়ে, আল্লাহ গফুরুর রহিম আছেন, তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। তো রমজানুল মুবারকের পবিত্র মাস আসছে, আপনারা এই মাসে ইবাদত রিয়াজত করবেন ইনশাআল্লাহ, রোজা রাখবেন, তারাবি পড়বেন এবং সাদকাত ও খয়রাত করবেন। ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি পাবেন। আমাদের হুজুর কিবলা হুজুর আমিরুল মাশায়েখ যে মাদ্রাসায়ে গাউসিয়া কায়েম করেছেন কেশপুরে, এবং মসজিদ শরীফে গৌসুল আজম কায়েম করেছেন কেশপুরে, সেই মসজিদ শরীফ আর মাদ্রাসায়ে গাউসিয়াকে আপনারা আবাদ রাখবেন। ওনার মাজার শরীফে আপনারা হাজিরি দিবেন। এই বিশেষ রাতগুলোতে অবশ্যই যাবেন। শবে বরাত রাত আছে, আরো যে বিশেষ বিশেষ রাত, শবে কদরের রাত রমজান শরীফে পড়বে, সেইগুলোতে যে আপনারা দোয়া চাইবেন ইনশাআল্লাহ ওনার ওসিলাতে, এবং ওনার মাজার শরীফে যে আপনারা পড়বেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন। হুজুর কিবলা আপনাদের উপরে খুশি হবেন ইনশাআল্লাহ, আপনারা ওনার দোয়া পাবেন। তো এই কথাগুলো আপনাদেরকে মুখতাসারে বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের জন্য বিশেষ দোয়া করব। এখন আগে আপনারা উঠে দাঁড়িয়ে সালাম পড়ুন, সালাতুস সালাম, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ।